মানুষের ইতিহাসের প্রথম পর্যায়ে আদি পিতা আদম ও মাতা হাওয়াকে জান্নাতেই রাখা হয়েছিল। মহান আল্লাহ বলেন, অর্থাৎ আমি বললাম, হে আদম, তুমি তোমার স্ত্রীসহ বেহেশতে বসবাস কর এবং যথা ও যেথা ইচ্ছা আহার কর, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হও না, হলে তোমরা অনাচারীদের অন্তর্ভুক্ত হবে। বাকারাহ ৩৫। অর্থাৎ, আর বললাম, হে আদম, তুমি ও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস কর এবং যথা ও যেথা ইচ্ছা আহার কর, কিন্তু এ বৃক্ষের নিকটবর্তী হও না, হলে তোমরা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হবে। আরাফ ১৯। কিন্তু শয়তানের প্রলোভন ও চক্রান্তে পড়ে আদম ও হাওয়া আল্লাহর অবাধ্য হয়ে গেলেন। ফলে তার শাস্তি স্বরূপ উভয়কে সেই সুখময় জান্নাত থেকে দুঃখময় এই মাটির ধরাধামে নামিয়ে দেওয়া হলো। মহান আল্লাহ বলেন, অর্থাৎ আমি তো ইতিপূর্বে আদমের প্রতি নির্দেশ দান করেছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছিল, আমি তাকে দৃঢ়সংকল্প পাইনি। স্মরণ কর, যখন আমি ফেরেশতাগণকে বললাম, তোমরা আদমকে সিজদা কর, তখন ইবলীস ব্যতীত সকলেই সিজদা করল, সে অমান্য করল। অতঃপর আমি বললাম, হে আদম, এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সে যেন কিছুতেই তোমাদেরকে জান্নাত হতে বের করে না দেয়, দিলে তোমরা কষ্ট পাবে। তোমার জন্য এটাই থাকলো যে, তুমি জান্নাতে ক্ষুধার্ত হবে না এবং নগ্ন হবে না। সেখানে পিপাসার্ত হবে না এবং রৌদ্রক্লিষ্ট হবে না। অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল। সে বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দেব অনন্ত জীবনপ্রদ বৃক্ষ ও অক্ষয় রাজ্যের কথা? অতঃপর তারা তা হতে ভক্ষণ করল, তখন তাদের লজ্জাস্থান তাদের নিকট প্রকাশ হয়ে পড়ল এবং তারা উদ্যানের বৃক্ষপত্র দ্বারা নিজেদেরকে আবৃত করতে লাগল। আদম তার প্রতিপালকের অবাধ্য হল, ফলে সে পথভ্রষ্ট হয়ে গেল। এরপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন। সুতরাং তিনি তার তওবা কবুল করলেন ও তাকে পথ নির্দেশ করলেন। তিনি বললেন, তোমরা একে অপরের শত্রুরূপে একের সঙ্গে জান্নাত হতে নেমে যাও। পরে আমার পক্ষ থেকে তোমাদের নিকট সৎপথের নির্দেশ এলে, যে আমার পথনির্দেশ অনুসরণ করবে, সে বিপদগামী হবে না এবং দুঃখ কষ্টও পাবে না। তাহা ১১৫-১২৩। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে জান্নাত দর্শন করেছেন। এছাড়া শহীদগণ কিয়ামত হওয়ার পূর্বেই জান্নাতে বসবাস করেন। মাসরুক হতে বর্ণিত, তিনি বলেন, আমরা আব্দুল্লাহ বিন মাসুদ কে অর্থাৎ যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনোই মৃত মনে করো না, বরং তারা তাদের প্রতিপালকের নিকট জীবিত ও জীবিকাপ্রাপ্ত। আলে ইমরান ১৬৯। এই আয়াত প্রসঙ্গে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, শোন, আমরাও এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি উত্তরে বলেছিলেন, তাদের শহীদদের আত্মাসমূহ সবুজ পক্ষীকুলের দেহ মধ্যে অবস্থান করবে। ওই পক্ষীকুলের অবস্থানক্ষেত্র হল আল্লাহর আরশের ঝুলন্ত দীপাবলি। তারা বেহেশতে যেখানে ইচ্ছা বিচরণ করে বেড়াবে। অতঃপর পুনরায় ওই দীপাবলিতে ফিরে এসে আশ্রয় নেবে। একদা তাদের প্রতিপালক তাদের প্রতি দৃষ্টি ফিরিয়ে বললেন, তোমরা কি আরো কিছু কামনা কর? তারা বলল, আমরা আর কি কামনা করব? আমরা তো বেহেশতে যেখানে খুশি সেখানে বিচরণ করে বেড়াচ্ছি। আল্লাহ অনুরূপভাবে তাদেরকে ৩বার প্রশ্ন করলেন। অতঃপর যখন তারা দেখল যে কিছু না চাইলে তাদেরকে ছাড়াই হবে না, তখন তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমরা কামনা এই করি যে আপনি আমাদের আত্মাসমূহকে আমাদের নিজ নিজ দেহে ফিরিয়ে দিন, যাতে আমরা আপনার রাহে দ্বিতীয়বার নিহত হয়ে আসতে পারি। অতঃপর আল্লাহ যখন দেখবেন যে তাদের আর কোন প্রয়োজন, কামনা বা সাধ নেই, তখন তাদেরকে সব অবস্থায় ছেড়ে দেওয়া হবে। মুসলিম ১৮৮৭। কিয়ামতের পূর্বেই কিছু ব্যক্তি আল্লাহর বিশেষ অনুগ্রহে জান্নাতে প্রবেশ করেছেন বলে ইসলামী বিশ্বাসে উল্লেখ রয়েছে। কুরআন ও হাদিসের আলোকে নিম্নলিখিত ব্যক্তিদের জান্নাতে প্রবেশের কথা পাওয়া যায়। ১. হযরত আদম ও হযরত হাওয়া। তারা জান্নাতে সৃষ্ট হয়েছিলেন এবং প্রথমে জান্নাতে অবস্থান করেছিলেন। তবে ইবলীসের প্ররোচনায় নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পর তাদের পৃথিবীতে পাঠানো হয়। ২. শহীদগণ। আল্লাহ তাআলা শহীদদের জন্য ঘোষণা করেছেন যে তারা মৃত নয় বরং জীবিত এবং তাদের জন্য জান্নাতের নেয়ামত বরাদ্দ। কুরআন। আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, তবে তোমরা তা উপলব্ধি করো না। সূরা আল বাকারা ১৫৪। ৩. হযরত ঈসা। ইসলামী বিশ্বাস অনুসারে
হযরত ঈসা কে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছেন এবং তিনি জান্নাতে আছেন। 4 রাজের রাতে নবীজি এর জান্নাতে প্রবেশ। নবী মুহাম্মদ রাজের রাতে জান্নাত ভ্রমণ করেছিলেন এবং এর বিভিন্ন স্তর পরিদর্শন করেছেন। এছাড়াও বিশেষ কিছু নবী, রাসূল এবং প্রিয় বান্দাদের জন্য জান্নাত নিশ্চিত করা হয়েছে। তবে সাধারণভাবে কিয়ামতের পরই সকল বিশ্বাসী জান্নাতে প্রবেশ করবেন।